নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি নিয়ে চলে আসলাম এগ মহারানি। খুবই কমই সময়ের মধ্যে হয়ে যায় রেসিপিটা। তো রেসিপিটা তোমরা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। স্কিপ করলেই অনেক কিছু মিস করবে, বুঝতে পারবে না রেসিপিটা। তাই তোমাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখো আর রেসিপিটা বাড়িতে বানিয়ে খাও। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু ডিম। সব ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দেখো এবার এর ভিতরে দিয়েছি আমি একটু লবণটা দিচ্ছি এই জন্য, এই কারণে কি হবে, ডিমগুলো তোমার ফাটবে না। তো এবার ঢাকা দিয়ে ভালো করে ডিমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো ডিম দিয়ে সিদ্ধ হচ্ছে ততক্ষণ দেখো আমি আদা রসুন পেঁয়াজ এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে কেটে তোমরা সবাই বন্ধুরা আগে থাকতে জলে ভিজিয়ে রাখবে, তাহলে কি হবে, পেঁয়াজের চোখ জ্বলবে না যখন পেঁয়াজ কাটবে। তো ওদিকে ওগুলো ছাড়ানো হয়ে গেছে, দিয়ে ডিম সিদ্ধটা হয়ে গেছে। তো ডিমটাকে দেখো আমার পুরো সিদ্ধ হচ্ছে, একটা ডিম আমার ফাটেনি। তো ডিমগুলোকে এবার আমি ঠান্ডা জলে এবার নামিয়ে নেবো। ঠান্ডা জলে ডিম রাখলে কি হয় বন্ধুরা, ভালো করে চোখলাটা ছেড়ে যায়। এদিকে দেখো বন্ধু আমি আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে নিচ্ছি, এবার কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন কি হয়, ভিজিয়ে রাখলে যখন তুমি কাটবে তোমার চোখ একটু জ্বলবে না, চোখ দিয়ে জল বেরোবে না। তো পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো এবার আমি আদাটা এভাবে করে কুচিয়ে নিচ্ছি। তো সব কিছু আমার একসাথে কাটা হয়ে গেছে। তো এবার আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নেব। তো কিছু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে দেখো আমি এভাবে করে কুচিয়ে নিচ্ছি। বেশি জাস্ট হালকাভাবে কাটছি, বেশি বাড়ছে না। আমি দুটো পেঁয়াজ এভাবে করেও কুচিয়ে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিচ্ছি, কিছুটা পেঁয়াজ আমি এইভাবে করে কুচিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ আমার কুচানো হয়ে গেছে। তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আমি যে আদা রসুন পেঁয়াজগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিছু কাজু বাদাম। তো এবার একটু জল দিচ্ছি। জল দিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে নেড়ে এটাকে আমি এবার ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে দিয়েছি, এবার দিয়ে এটা সিদ্ধ হোক। ততক্ষণে আমরা বন্ধুরা চলো এই পোস্তটাকে আমরা ড্রাই মিক্স করব। তো পোস্তটাকে আমরা ড্রাই মিক্স করে নিচ্ছি। দেখো পোস্তটা আমরা ড্রাই মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল। তো এটা দিয়ে আমরা ভালো করে এবার এটাকে মিক্স করে রেখে দিচ্ছি। এবার যেই মশলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা কাজু বাদাম, তো এটা আমি পেস্ট বানাবো। তো সবগুলো আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটার মধ্যে দিয়েছি অল্প করে জল। অল্প করে জল দিয়ে এটাকে এবার ভালো করে ব্লেন্ড করে নেবো। দেখো এটাকে ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কড়াইতে অল্প করে সর্ষের তেল। তেলটা আমার হালকা গরম হয়ে যাবে। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো সেদ্ধ করা ডিমগুলো। তো ডিমগুলো ভালো করে ছাড়িয়ে আমি মাঝখান দিয়ে একটু করে চিড়ে নিয়েছি। তাতে ডিমগুলো ভালো করে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। তাতে কি হবে, নুন মশলা সব কিছু ডিমের ভিতরে যাবে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাঝে একটু করে নেড়ে দেবে। তো দেখো এরকম করে ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে একটু তো এটাকে আমি এদিক ওদিক করে ভালো করে নেড়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি খুব বেশি লাল করিনি, মিডিয়ামভাবে ভেজেছি। খুব লাল করে ডিমটা একটু ছিবড়ে টাইপের হয়ে যায়, তো আমি খুব লাল করিনি। তো ওই তেলের ভিতরে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার কিছু পেঁয়াজের বেরেস্তা করে নেব, তাই কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব।
তো এইভাবে করে ভালো করে নাড়তে হবে। নেড়ে ভালো করে পেঁয়াজগুলো ছাড়িয়ে দিয়ে এবার এটাকে ভালো করে বেরেস্তা করে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তোমরাও বন্ধুরা ফুল রেসিপিটা দেখবে, স্কিপ করবে না, এইভাবেই বানাবে। তো এগ মহারানিটা খুবই হবে। দেখো আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, এর ভিতরে গোটা গরম মশলা। তো গরম মশলাকে একটু ভালো করে নিয়ে নেবো। এদিক ওদিক ভালো করে গরম মশলাটা নিয়ে নিয়েছি। এবার দিয়েছি এর ভিতরে মৌরি। তো মৌরিটাকে আমি হালকা করে এপিট ওপিট হালকা করে একটু নেড়ে নিচ্ছি। তো মৌরিটা আমার হালকা ভাজা হয়ে গেছে। দিয়েছি এবার একটা তেজপাতাকে দিয়ে আমি ভালো করে এবার ভাজবো। দেখো আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করা আছে, কারণ ভারী হাই করে রাখলে সব পুড়ে যাবে। তো আমি একদম লো গ্যাসে এগুলোকে করছি। তো হালকা করে ভাজা হয়ে গেছে। যেই পেস্টটাকে আমি বানিয়ে রেখেছিলাম, তো ওই পেস্টটা এবার আমি দিয়েছি। কাজু, পেঁয়াজ, রসুন, আদা, তো এই পেস্টটাকে আমি এবার সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি মিডিয়াম ফ্লেমেই কষাবো, হাই ফ্লেমে করবো না, তাহলে কি হয়তো মশলাটা পুড়ে যেতে পারে। তো আমি মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। তোমরাও তাই করবে, কেউ হাই ফ্লেমে করবে না, তাহলে কি হবে মশলাটা পুড়ে যাবে। তো এরকম মিডিয়াম টু লো ফ্লেমেই মশলাটাকে কষাতে হবে। তো এইভাবে করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভালো করে আমরা মশলাটাকে কষাচ্ছি। ফ্লেমটা আমার মিডিয়ামই আছে, আমি ফ্লেম বাড়াইনি। তো বেশি ফাড়ালে কী হবে, মশলাটা পুড়ে যাবে। তো আমরা এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। তো নুন যে যেরকম খাবে সেরকম দেবে, আমি আমার মতন দিলাম, আপনারা আপনাদের মতন দেবেন। নুনটা দিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ঢেকে দেবো। তো ভালো করে ঢেকে দিচ্ছি। দেখো ঢেকে দিয়ে ভালো করে মশলাটাকে দেখো ভালো করে ঢেকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দেখো মশলার গা দিয়ে আমার তেল ছেড়ে এসছে। তোমরা তখনই বুঝবে যখন মশলার গা দিয়ে তেল ছেড়ে আসবে, ভাববে মশলাটা আমাদের ভালো কষানো হয়ে গেছে। তো আমি আরেকটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আরেকটু ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার যে পোস্ত আর তিলটাকে বেটে রেখেছিলাম, এবার ওটাকে আমি দিয়ে দিচ্ছি। ওটাকে দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে। ভালো করে মিশিয়ে এবার এটাকে ভালো করে কষাবো, যেন পোস্তর একটা কাঁচা স্মেল না আসে। তো সেইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে এক বাটি দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তো দইটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। তো দইটাকে আগে থাকতে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এবার এটাকে দিয়েও ভালো করে আমি মশলাগুলো সব একসাথে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে ভালো করে আমি মশলাটাকে অল্প লো গ্যাসে কষিয়ে নেব। দেখো আমার মশলার গা দিয়ে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। তো এটা এখনও হয়নি, আর একটু হবে। তো আমি একবার মাঝখানে নেড়ে দিচ্ছি। দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলা সেরকম কিছু লাগে না, তো আমি অল্প করে একটু করে মশলা দিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে জলটা দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়, জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি এটাকে ভালো করে ঢেকে কষিয়ে নিচ্ছি। তোমরাও সেম এইভাবেই করবে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে আমি মিশিয়ে দেবো। দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরেকটু, আমার নুন লাগবে, আমি আরেকটু নুন দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এবার এটাকে আমি ভালো করে ঢেকে দিচ্ছি। ভালো করে ঢেকে ফুটে গেছে আমার ঝোলটা, দেখো তরকারিটা। তো এটা ঢাকনাটা একটু খুলে নিচ্ছি। তো এটা খুব ঝোল হবে না, ঝোলটা আর একটু মারবো আমি, কারণ এটা গ্রেভি হবে। তো আর একটু ভালো করে আমি এটাকে জ্বালিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি একটু চিনি, কারণ যেহেতু আমি টক দই দিয়েছি, তো ওই জন্য একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। আর বাঙালি খাবারে চিনি না দিলে একটু স্বাদ আসে না, তো একটু চিনি দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো ডিমগুলো। তো যে কটা ডিম ভেজে রেখেছিলাম সব কটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একবার নেড়ে নেব। তো ডিমগুলো দিয়ে ভালো করে নিয়ে রেখেছি। এবার আমি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। তো বেরেস্তাকে দিয়ে ভালো করে এবার আমি এটাকে মিশিয়ে নেব। তো আপনারা বেরেস্তাটা চাইলে লাস্টেও নামানোর পরও দিতে পারেন, আমি এখনই দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পুরো বেরেস্তাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো 10 মিনিট পর আমি দেখো দিয়েছি এর মধ্যে একটু ভাজা জিরে মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এগ মহারানি। এবার আমি একটু দিয়ে দিচ্ছি ভিতরে গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে একটু ঢেকে দিলাম। তো দেখো চিকেন, তো বন্ধুরা চিকেন মহারানি তো সবাই খেয়েছে, একবার এগ মহারানিটা বানিয়ে খেয়ে দেখো, খেয়ে বলবে এটা কতটাই পুরোপুরি আলাদা টেস্ট খেতে। এবার এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। একবার এগ মহারানি বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে আমার রেসিপিটা ফুলটা দেবে, স্কিপ করবে না, ফুল রেসিপিটা দেখে একবার সেমভাবে এইভাবে চিকেন মহারানিটা তো আমরা সবাই খাই বানিয়ে বাড়িতে, একবার এইভাবে এগ মহারানিটা বানিয়ে খেয়ে দেখুন। তো এটা এতটাই আলাদা খেতে হয়, এতটাই টেস্টি হয় যে ডিম আমরা এক ঘায়ে রেখে সবাই খাই। তো এইভাবে যদি ডিমটাকে রান্না করে খাওয়া হয় তো কি বলবো, কোনো কথাই হবে না। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করবে না। এইভাবেই সেম টু সেমভাবেই তোমরা মহারানিটা বানাও, এগ মহারানিটা। তো বলবে, কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। তো দেখো আমাদের এগ মহারানি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এইভাবে ভিডিওটা বাড়িতে বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। নতুন নতুন যখনই ভিডিও যাবো তোমাদের কাছে পৌঁছে যাবে। বাই বন্ধুরা।